মার্কেটিং এর কাজে অনেক জায়গায় যাই এবং এই যে সাভার, আশুলিয়া, গাজীপুর গেলে অনেক সময় দেখা যায় যে 4 লাইন 6 লাইনের নতুন গার্মেন্টস করতেছে কোনো একজন ব্যক্তি, খুব আয়োজন করে জমি জমা বিক্রি করে গার্মেন্টস ইনভেস্ট করতেছে, ব্যাংক লোন নিয়ে গার্মেন্টস ইনভেস্ট করতেছে। 4 লাইন 6 লাইনের এই গার্মেন্টস কিভাবে সার্ভাইভ করবে ভাই? আর কত? এমনিতেই বাংলাদেশে টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা হচ্ছে বেসিক প্রোডাক্টের একটা বাজার এবং ওয়ার্ল্ডের কাছে, এবং বাংলাদেশ বেসিক নিটের একটা বড় বাজার। এইখানে নিট ফ্যাক্টরি, নিট গার্মেন্টসের অভাব নাই এবং পুরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি সবগুলি প্রোডাক্ট রেড জোনে আছে। তার মধ্যে এই টি শার্ট ম্যানুফ্যাকচারিং বা টি শার্ট সুইং এর এই ইন্ডাস্ট্রিটা সবচেয়ে বেশি রেড জোনে আছে। তো এইখানে 50 লাইন, 100 লাইন, 20 লাইন, 40 লাইনের গার্মেন্টস সার্ভাইভ করতে পারতেছে না। বড় বড় কোম্পানির লাইন ফাঁকা যাচ্ছে, অর্ডার পাচ্ছে না, অর্ডার পাইলে প্রফিট হচ্ছে না। সেই জায়গায় 4 লাইন 6 লাইনের একটা গার্মেন্টস নতুন করে ইনভেস্ট করে সে কিভাবে সার্ভাইভ করবে, সে কিভাবে গ্রো করবে, কিভাবে সে এটাকে ধরে রাখবে, বা এই ইনভেস্টমেন্টের রিটার্ন সে কিভাবে আনবে? মানে সিম্পলি আমি বলবো, এই যে লোকগুলি এই 4 লাইন 6 লাইনের গার্মেন্টসের উপর নতুন করে এই রেড ওশান জোনের এই ক্রিটিক্যাল সময় ইনভেস্ট করতেছে, তাদের আসলে এন্টারপ্রেনারশিপ নলেজ নাই, এন্টারপ্রেনারশিপ নলেজের ঘাটতি আছে।